ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম এক কিতাবে এসেছে 40 দিন পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর জ্বলেছে, পাহাড় পুরে ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের একটি পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ বলা যায় না? আর এক কিতাবে এসেছে হযরতে মুসা আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত তুর পাহাড়ের ভিতরে জ্বলেছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের কিছু হয় নাই। এই কথা বলার কারণ ওইখানে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তো দূরের কথা, কিছুই হলো না, সিজদায় পড়ে কি হয়েছে আমি এইটা বলার উদ্দেশ্যই ছিলাম। আপনাদেরকে যখন জিকির করানো হলো, আপনারা শুধু এই সব ছেলে পেলে বাচ্চারা জিকির করতেছে, কিন্তু মুরব্বীরা জিকির করতেছে না। যারা জিকির করছো না এদের মতো কপাল পোড়া আর কেউ নাই। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক হাজী সাহেবকে, অনেক মাওলানা সাহেবদেরকে, অনেক দানবীরওয়ালাদেরকে, অনেক টাকাওয়ালা পয়সাদেরকে, হাজী সাহেবদেরকে, মাওলানা সাহেবদেরকে, দানকারীওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন খাড় করে দাঁড়িয়ে রাখবেন। দাঁড় করে রেখে বলবেন, ও বান্দা, তুমি নামাজের হিসাব দিয়ে আমার কাছ থেকে পার হয়ে যাচ্ছ, যাও তুমি নামাজ পড়েছিলে, তুমি এইটা ওজর দিয়ে আমার কাছ থেকে তুমি পার হয়ে যেতে পারবা, সমস্যা নাই। টাকাওয়ালারে বলবে, তুমি দান করেছিলে, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, এই টাকা দিয়ে তুমি দান করে এই দানের হক তুমি আদায় করেছো। হাজী সাহেবদেরকে ডাক দেবে, হাজী সাহেবরা, তোমাদের টাকা দিয়েছিলাম, তোমরা যাওয়ার জন্য তোমাদের তৈরি ছিল, তোমরা হজ করে এসেছিল। মাওলানাদেরকে ডাক দিয়ে বলবে, মাওলানারা তোমাদেরকে, হাফেজ সাহেবদেরকে ডাক দিয়ে বলবে, হাফেজ সাহেবরা তোমাদেরকে আমি এলেম দিয়েছিলাম, সেই এলেম দিয়ে তোমরা ইলম অর্জন করেছিলে, কিন্তু তোমাদের দেহের ভিতর আমি একটা অঙ্গ দিয়েছিলাম, যেই অঙ্গ তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই অঙ্গর কোনো শর্ত রেখেছিলাম না। নামাজ আদায় করতে গেলে শর্ত লাগে কি শর্ত লাগে না? এই দেখেন আপনারা কেন কথা করছেন না? নামাজ পড়তে শর্ত লাগে, হজ করতে গেলে শর্ত লাগে, যাকাত দিতে গেলে শর্ত লাগে। কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন হাজার হাজার মানুষকে কিয়ামতের ময়দানে ঠেকায় দাঁড় করায় রেখে দেবেন। বলবে, মাওলানা হাজী সাহেব দাঁড়াও, তুমি সব ওজর দিয়ে শর্ত সাপেক্ষে তুমি আমার থেকে পার হয়ে যাবা। তোমাকে আমি তোমার দেহের ভিতরে একটি জাবান দিয়েছিলাম, সেই জাবানের আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো শর্ত রাখি নাই। এই শর্তর নাম হচ্ছে আল্লাহর জিকির। আমার বন্ধুরা, বাবারা, শুনে রাখেন, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করবেন। যে জিকির পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা জিকির করবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। জিকির না করলে রব্বুল আলামিন কবরে বলেন, আর কিয়ামতে বলেন, আর হাসরের ময়দানে বলেন, জিকির ছাড়া কোনো বান্দা আল্লাহর কিয়ামতের ময়দান থেকে এক পা উঠাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলতেছেন, যারা
ওরাই তো বুদ্ধিমান যারা দুনিয়ার বুকে আমার নামের জিকির করে, আল্লাহর জিকির করে, ওরাই তো হচ্ছে দুনিয়ার বুকে সব থেকেই বুদ্ধিমান। আপনাদের এই ইন্ডিয়ায় এসে দেখলাম যে সুবহান আল্লাহ জায়গা সুবহান আল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বলে না, মানে পাথরের মতো চুপচাপ করে থাকে। এই কথা আপনাদেরকে বলার জন্যই এই এত কিছু আসলো। হ্যাঁ, তো ভাই আজ থেকে সকাল আর সন্ধ্যা চলছি ফিরছি আমরা হামেশা যে কোনো একটা জিকির আমাদের জাবানে একটু বাতাই নেব, হয় লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ। আপনি কাজ করতেছেন, আপনি ওই মাঠে কাজ করতেছেন, মা বোনরা সাংসারিক কাজ করতেছে, তো জাবান দিয়ে জিকির করবেন। আপনি মাঠের ধান কাটতেছেন, ওই ধান কাটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস জিকির করলেন। আল্লাহ 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 জিকির করলেন। হাদিস শরীফে আসছে যেই ব্যক্তি হামেশা জিকির করেন, আল্লাহর নামের জিকির করেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, কিয়ামতের দিন ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহান। আমরা জিকির ভাই করব তো। আল্লাহর রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট ছোট্ট আমল করবা আর ছোট্ট ছোট্ট আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহান। আমার বন্ধু, এই জিকিরের এত দাম। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নামের জিকির করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামের জিকির করেছেন। আমার আল্লাহর রাসূল, আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তার সারাটা জিন্দেগিতে আল্লাহর নামের জিকির তার জবান দিয়ে কোনোদিন সরে নাই। আর আমরা তার উম্মত, আজকে আমরা এই জবানের জিকিরই আমরা করতে চাই না। আমরা শুধু এখন ফোন হয়েছে আর কারো কত কিছু হয়েছে ওইটা নিয়ে খালি 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 বসে আছে, খালি খালি চার দোকানে যে এরকম ফোন টিপতেছে। যাক ভাই, এই জিকির আমরা কেন করছি না? আমাদের জবানটাকে আমরা বেহুদাভাবে আমরা অপব্যয় করছি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমাদের জাবানে সার্বক্ষণ হামেশা আমাদের জন্য জিকির আল্লাহ জারি রাখে। আর যেই ব্যক্তি হামেশা জিকির জাবানে রাখে সেই ব্যক্তি মরণের সময় তার জাবান দিয়ে কালমে পড়ে তার মরণ হওয়ার সম্ভাবনা আছে। যেই ব্যক্তি দুনিয়ায় যা করে তার মরণের সময় তাই হয়। তো আমাদের ওই জায়গায় একজন তো খালি হচ্ছে বিড়ি খাই। কি খাই ভাই? বিড়ি খাই, খালি বিড়ি খাই। এখন আজরাইল এসে গেছে, মরণ জান নিয়ে যাবে। এখন তার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখে চোখ মুখ উল্টোই ফেলিছে। এখন ও তো খালি বিড়ি একটার আগুন দে আর একটা ধরাই, একটার আগুন দে আর একটা ধরাই। ওই তো আজরাইল এসে গেছে, তখন ওই মানে ওই লোকজন পাশে আছে, বলছে এই আমার বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। তো দুনিয়ায় দেখেন কি অভ্যাস বানাইছে যে একটার আগুন দে কি একটা বিড়ি ধরাচ্ছে। তার মরণের সময় লোক সাইডে দাঁড়িয়ে আছে, বলছে বিড়ি দে বিড়ি দে। আর ওই লোকটা যদি জাবান দে, যদি জিকিরের যদি তালিম করতো, জিকির যদি জাবানে রাখতো, তার মরণের সময় যখন আজরাইল এসে যেত তার জাবান দিয়ে যদি বেরোয় যেত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। তো আমরা সকালবেলা ফজরের নামাজের পরে কম করে 100 বার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ভাই করব তো এই আমলটা?
ইনশাআল্লাহ আমরা এই আমলটা ভাই করব তো? আচ্ছা করব, ইনশাআল্লাহ আমরা করব। আবার মাগরিবের পর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার করব ইনশাআল্লাহ। যেই ব্যক্তি এই আমলটা করবে তার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। দেখবেন তার মরণের সময়, সে যে অবস্থায় মরুক না কেন, তার মরণের সময় জাবান দিয়ে কালেমা পড়ে মরণ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, তো ওই যে আজানের কথা বলছিলাম, যে আজান দিলি আমাদের তো হুঁশ থাকে না, আজানের জবাব হচ্ছে কি, তা আজানের জবাব আমরা দিচ্ছি কি দিচ্ছি না, এর কোনো হুঁশ আমাদের থাকে না। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিত মসজিদে নববীতে। তো ইসলামিক আইন শাসনতন্ত্র এসে গেছে। এখন সাহাবারা বলতে যে আল্লাহ রাসূল, কি ওই বিলাল তো সহিভাবে আজান দিতে পারে না, তো আমরা একটা ভালো একটা মসজিদ পাইছি। কি ভালো একটা মসজিদ পাইছি? কে? তো আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এখন থেকে আজান দেবে। আমরা আজান দিলে আমরা একটু কান পেতে আজানের জবটা দেব ভাই। কারণ আমার এক ওস্তাদের, আমি এই ঘটনাটা বলে ওদিকে যাচ্ছি, আমার এক ওস্তাদের দাদি তো